প্রজাগণের বিলাপ ও অযোধ্যার অবস্থা। রাম যখন বনে রথে চড়ে চলে যাচ্ছে, তখন অযোধ্যাবাসীরা বলছে, রাম তুমি কোথায় আমাদেরকে ছেড়ে যাচ্ছ? কার কাছে ছেড়ে যাচ্ছ? ভালো হলো ভরত রাজা হবে, আমরা তোমার সাথে যাব, তুমি যে বনে থাকবে আমরাও সেখানে থাকবো, বন কেটে নগর করব, তুমি রাজা হবে, তুমি আমাদেরকে ছেড়ে যেও না দামোদর। বাজ পড়ুক ওই কৈকেয়ীর মাথায়, কৈকেয়ী রাক্ষসী, না হলে সীতারামকে কেউ ত্যাগ করে? এদেশে কেউ কোনো লোক নেই যে এর বিচার করে? বুদ্ধি নেই বৃদ্ধ রাজা, স্ত্রীর বশীভূত হলো, স্ত্রীর জন্য পুত্রবধূকে ত্যাগ করলো। চন্দ্র সূর্য সীতাকে দেখতে আসে, সেই সীতা কী করে বনের মধ্যে কাঁটার উপর দিয়ে চলবে? একজন বলল, সবাই মন স্থির করো, কৈকেয়ী যে রামের হত্যার আদেশ দেয়নি এই বড় কথা, তাকে তো তবু আমরা 14 বছর পরে আবার দেখতে পাবো। কামুক স্ত্রীর বশীভূত হয়ে রাজা তাই করত, তাই হত্যার আদেশ দিত, তবুও তো 14 বছর পরে আমরা রামকে দেখতে পাবো। রাম চলে গেল, শত শত প্রজা অজ্ঞান হয়ে পড়ল, গরু রোদন করছে, হাতি ছালে হাতি রোদন করছে, ঘোড়া ছালে ঘোড়া রোদন করছে, দেউলের ধ্বজা পড়ে গেল, পশু পাখি ব্যাকুল হয়ে গেছে, গাছপালা ডাল ভেঙে পড়ছে, উবড়ে পড়ছে। রাম সীতা চলে গেল, পেছনে মেঘ জমে মহাবৃষ্টি হলো, নয়নের জলে সরজু নদীতে অকালে বন্যা এলো। রাধে রাধে।